জাকাত দিলে তো সম্পদ কমে যায়। যারা জাকাত দেয় না এদের সম্পদ পবিত্র থাকে না, অপবিত্র হয়ে যায়। যারা জাকাত দেয় না এদের সম্পদ স্থায়ী হয় না। কি হয় না? এদের সম্পদ তার পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারে না, হাতছাড়া হয়ে যায়। যারা জাকাত দেয় না এদের সম্পদে কোনো বরকত থাকে না। যারা জাকাত দেয় না এদের সম্পদ অপবিত্র থাকে। জাকাত দিলে তো সম্পদ কমে যায়। জাকাত দিলে কি সম্পদ কমে? জাকাত না দিলে সম্পদ কমে, জাকাত দিলে সম্পদ বাড়ে। যে জাকাত দেয় আল্লাহ তার সম্পদের হেফাজত করে, আল্লাহ তার সম্পদ বাড়ায় দেয়। যে জাকাত দেয় না, কৃপণতা করে, ওই সম্পদ আর পবিত্র থাকে না, অপবিত্র হয়ে যায়। এক ব্যক্তি 1 কোটি টাকার মালিক। 1 কোটি টাকার জাকাত ছিল ধরুন কথার কথা 5 লাখ টাকা। সে 2 লাখ টাকা দিয়েছে, 3 লাখ দেয় নাই। 3 লাখ না দেওয়ার কারণে পুরো টাকাটা হারাম হয়ে গেছে। ওটার পবিত্র নাই, সব অপবিত্র হয়ে গেছে। 1 ড্যাগ দুধ, তার ভিতরে যদি 1 ফোঁটা প্রস্রাব দেওয়া হয়, কেউ আর খাবে? মাত্র 1 ফোঁটা। 1 কোটি টাকার ভিতরে যদি 1 টাকাও হারাম থাকে, জাকাতের টাকা থাকে, দেয় নাই, ওই 1 টাকার কারণে পুরো 1 কোটি টাকাটাই শেষ। এজন্য যারা জাকাত দেয় না এদের সম্পদ পবিত্র থাকে না, অপবিত্র হয়ে যায়। সম্পদ পবিত্র করার মাধ্যম হলো জাকাত দেওয়া। সম্পদ পবিত্র করার মাধ্যম কি? আমার শরীরে একটা জামা আছে, পাঞ্জাবি, এটা যদি ময়লা লাগে, এই ময়লাটা পবিত্র করার মতো একটা মেডিসিন আছে না নাই? সাবান লাগাইতে হবে। তো আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন ওই সম্পদ পবিত্র করার মাধ্যম হলো জাকাত দেওয়া। জাকাত দিবে সম্পদ পবিত্র হবে, জাকাত দিবে না সম্পদ অপবিত্র থাকবে। যারা জাকাত দেয় না এদের সম্পদ স্থায়ী হয় না। কি হয় না? এদের সম্পদ তার পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারে না, হাতছাড়া হয়ে যায়। যারা জাকাত দেয় না এদের সম্পদে কোনো বরকত থাকে না। যারা জাকাত দেয় না এদের সম্পদ অপবিত্র থাকে। এটাই চিরসত্য কথা। যারা জাকাত দেয় না এদের সম্পদ এদের উপকারে আসে না। এর পরবর্তী প্রজন্ম ওই সম্পদ দিয়ে কোনো উপকৃত হয় না, সম্পদ হাতছাড়া হয়ে যায়। বহু লোক দেখবেন বাবায় অনেক সম্পদ রাইখা গেছিল, কিন্তু পরবর্তী প্রজন্ম মাইয়া পোলার মানুষের বাড়ির কামলা দিয়ে খায়, দিন মজুরি করে খায়। এটা যে দিন মজুরি করা হারাম এটা বুঝাতে চাই নাই, বুঝাইতে চাইছি যে বাবার সম্পদ ছিল, সন্তান ভোগ করতে পারে নাই, কা বাপ ওই সম্পদের জাকাত আদায় করে নাই। বাপ যদি সম্পদের জাকাত আদায় করে রাখা যাইতো তাহলে পরবর্তী প্রজন্ম ওই সম্পদ ভোগ করতে পারত, তাদের উপকারে আসতো, তাদের জন্য সম্পদটা কল্যাণকামী হইতো। কিন্তু জাকাত না দেওয়ার কারণে ওই সম্পদ অকল্যাণ ডেকে আনে, বিপদ ডেকে আনে। ওই সম্পদ স্থায়ী হয় না, হাতছাড়া হয়ে যায়। ভালো করে চোখ বন্ধ করে হিসাব মিলিয়ে দেখবেন, বহুত রেজাল্ট পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, করেন আমিন। গরিব যিনি জাকাত পাওয়ার উপযুক্ত তাকে যদি জাকাতটা না দেই তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে কইব, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে সম্পদ দিয়েছিলা আর আমাকে গরিব বানাইছিলা, তার সম্পদের ভিতরে আমার একটা হক ছিল জাকাত, সেই জাকাত আমাকে দেয় নাই, এর বিচার করো। তো গরিবদের জাকাত না দিলে গরিবের কোনো লস নাই, লস সব সম্পদশালী যিনি, ধনী ব্যক্তি যিনি, তার। এজন্য যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা সম্পদের হিসাব করে করে জাকাত আদায় করে দিবেন, গরিবের বাড়িতে জাকাতের সম্পদটা পৌঁছায়া দিবেন। এটা হলো জিম্মা, দায়িত্ব। জাকাতের বিধান কেমন? ইসলামের
অর্থনৈতিক ব্যবস্থার একটা মূল চাবিকাঠি হলো জাকাত সিস্টেম। অর্থনৈতিক ব্যবস্থা, জাকাতের মাধ্যমে গরিবরা ধনী হবে, সম্পদশালী হবে। জাকাতের মাধ্যমে অসচ্ছল ব্যক্তি সচ্ছল হবে। জাকাতের মাধ্যমে সমাজ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যুগ যুগ ধরে মানুষ জাকাত দিতেছে আর গরিব জাকাত নিতেছে, কিন্তু গরিবের ভাগ্যের চাবি আর ঘুরে না, আর্থিকভাবে সচ্ছল হতে পারে না, সমাজের দারিদ্রতা দূর হয় না। এর কারণ জাকাতটা যেইভাবে দেওয়ার দরকার সেভাবে আমরা দিই না। জাকাতটা যেই সিস্টেমে দেওয়া দরকার সেই সিস্টেমে আমরা দেই না। 10 বছর আগেও যেই ব্যক্তি জাকাত নিছে, 10 বছর পরেও সেই একই ব্যক্তি জাকাতের জন্য সিরিয়ালে দাঁড়ায়। 10 বছরেও তার ভাগ্যের পরিবর্তন হয় নাই।